এই যে দিনের পরে রাত আর রাতের পরে দিন, এটা দুনিয়ার কোনো বান্দার হাতে তো বান্দা না, কারণ সূর্য তো কোনো নেতার কথা মানে না। ওই চাঁদের দিকে তাকায়া দেখ, ওই চাঁদ দুনিয়ার কোনো বান্দার কথা মানে না। ওই সূর্য আর চাঁদ একজনের কথা মানে, তিনি কে? আরো জোরে বলেন। সময়টারে আপনি যদি মনে করেন আমি ঘড়ির টাইমটারে লাড়বো না, চেঞ্জ করব না, আমি নিজের মতো করে আটকায়া রাখবো বাংলাদেশের সময়টাকে। ওই যে কিছু বছর আগে কিছু লোক চাইলো বলে সময়টারে নিজের মতো করে চালাবো, সময়টাকে এক জায়গার মধ্যে স্টপ করে রেখে দাও, আমি আমার নিজের মতো করে চালাবো। 1-2 দিন চালানোর পরে দেখে ব্রেনটা যেমন পাগল হয়ে যাবে ভাব, কারণ দুনিয়ার কোনো বান্দার হাতের মধ্যে দিনের পরে রাত আসার পাওয়ার নাই, দুনিয়ার কোনো বান্দার হাতে রাতের পরে দিন আসার পাওয়ার নাই। ওই আল্লাহরে যদি বান্দা তুমি চিনতে চাও, দেখো না বান্দা, এই যে 2-3 মাস আগে বান্দা এত ঠান্ডার জন্য ঘর থেকে বের হওয়া যায় না, যেই ঠান্ডার জন্য তুমি ফজরে যেতে পারো না, যেই ঠান্ডার জন্য তুমি এশায় যেতে পারো না, যেই ঠান্ডার জন্য গোসলও করতে পারো না রে বান্দারা, ওই ঠান্ডার মধ্যে পরে তুমি সবাই রে বলো আমি প্রতিদিন গোসল করি না, বরং 3-4 দিন পরে একবার গোসল করি। ওই ঠান্ডার মধ্যে তুমি বলো দামি 3-4টা ব্লেজার ইন্ডিয়া থেকে অর্ডার করে এনে দাও, দামি কিছু কাপড় আমার গায়ের মধ্যে উঠায়া দাও, ব্ল্যাঙ্কেট 2-3টা লেপ মুড়ি দিয়া বান্দা ঘুমাইলা, কিন্তু 2 মাসের ব্যবধানে বান্দা একটু তাকায়া দেখ না, কি সময়ের মধ্যে বলে গাড়িওয়ালা গাড়ির মধ্যে বলে এয়ার কন্ডিশন বাড়ায়া দাও, ওই ঘরের মধ্যে আল্লাহর বান্দা বলতেছি ঘরের মধ্যে এয়ার কন্ডিশন লাগায়া দাও, আইপিএস দামি 2-3টা কিনে দাও। 2 মাস আগে যেই বান্দাগুলো কম্বল মুড়ি দিয়া ঘুমায়, এই বান্দার ব্লেজার লাগবে, দামি ব্ল্যাঙ্কেট লাগবে, দামি কম্বল গা দিয়া ঘুমাইলা, একটু কি তাকায়া দেখেছো এই 2 মাস 3 মাসের ব্যবধানে এই আবহাওয়াতে পরিবর্তন তো দুনিয়ার কোনো মানুষ বানাইতে পারে নাই, এটার পাওয়ার কুদরত একজনের হাতে, চিল্লায়া বলো তার নাম। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নগাহদার, ইয়া ইলাহি মি কুনাদ শামসু কমার, ইয়া ইলাহি মি কুনাদ শাজরু হাজার, ইয়া ইলাহি মি কুনাদ আরদু ওয়া সামা, ইয়া ইলাহি মি কুনাদ জাও হাওয়া, ইয়া ইলাহি মি কুনাদ লাইলু হাই, ইয়া ইলাহি মি কুনাদ নাহার হাই। দুনিয়ার কোনো বান্দার হাতে পাওয়ার নাই, দুনিয়ার কোনো বান্দার হাতে ক্ষমতা নাই, সময়ের পরিবর্তনও করতে পারে না, বলে এই সময় সব কিছু আল্লাহ নিজেই মেনটেন করেন। তো আল্লাহ যেহেতু দিনের মালিক, আল্লাহ যেহেতু রাতের মালিক, আল্লাহ যেহেতু সময়ের মালিক, তো কসম আল্লাহ খাইবে না কেন? এই দিনটাকে পরিবর্তন বানাইয়া আল্লাহ রাতটাকে আনলেন, আবার রাতের পরে দিন চলে আসলো, ওইটা আল্লাহ নিজেই ঘটায়া দিলেন। কেন কসম খাবে না? এজন্য যুগের কসম খায় আল্লাহ জানা দেয়, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সব মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। সব মানুষের মধ্যে আওয়ামী লীগ আছে, বিএনপি নাই, এমন নাকি? হ্যাঁ, বিএনপি আছে আওয়ামী লীগ নাই, এমনটা না। আওয়ামী লীগ বিএনপি আছে জামাতে ইসলাম নাই, এমনটা না। আওয়ামী লীগ বিএনপি জামাত আছে হেফাজত নাই, এমনটা না। কওমি মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররা আছে, আলিয়ায় পড়ুয়ারা নাই। আলিয়ায় পড়ুয়া ছাত্ররা আছে, কওমিয়ারা নাই। বান্দা এমনটাও না। আল ইনসানের আলিফ লাম আরবি ব্যাকরণ যারা বুঝে, আলিফ লাম ইস্তিগরাকি, ওই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই যে আলহামদুল আলিফ লাম
লাম যেরকম আলিফ লাম ইস্তিগরাকি, এই আল ইনসানের আলিফ লাম বান্দা আলিফ লাম ইস্তিগরাকি, এটা মানে কি? বলে এটা মানে হলো দুনিয়ার সব এই শব্দের মধ্যে ঢুকে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর মানে হলো প্রশংসা, সমস্ত প্রশংসা, কোনো একটা লাইনে প্রশংসা এমনটা না, বরং সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ বলেন ইনসানের আলিফ লাম ওই একই আলিফ লাম, বলে দুনিয়ার কোনো বান্দা ইনসান থেকে বাদ যাবে না। এই ইনসানের মধ্যে আওয়ামী লীগও ঢুকিয়া গেল, বিএনপিও ঢুকিয়া গেল, ইনসানের মধ্যে বান্দা দুনিয়ার সব মানুষেরা ঢুকিয়া গেল। বাংলাদেশের মানুষেরা এই ইনসানের মধ্যে যেরকম ভাবে ঢুকে গেল, ইন্ডিয়ান মুসলমানেরাও ঢুকে গেল, সব মানুষেরা ঢুকে গেল। এবার শুধু মুসলমান ঢুকলো নাকি? বলে না না, হিন্দুরাও ইনসানের মধ্যে ঢুকিয়া গেল, খ্রিস্টানেরাও ইনসানের মধ্যে ঢুকলো, বৌদ্ধরাও ইনসানের মধ্যে ঢুকিয়া গেল। এর মানে সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এদের মধ্যে 4 গুণে গুণান্বিত হবে যারা, এরা ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহর কথা অনুযায়ী এরা লাভবান, পশ্চিমকালেও এরা ক্ষতিগ্রস্ত হবে না। দুনিয়ার সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেল, এদের মধ্যে 4 গুণে গুণান্বিত বান্দা যারা, এরা লাভবান, এরা ক্ষতিগ্রস্ত হবে না। এদের মধ্যে 1 নাম্বার যেই বান্দা ইল্লাল্লাযীনা আমানু, যেই বান্দা 1 নম্বরে আল্লাহরে দেখে নাই, না দেখিয়াও বান্দা কি সুন্দর করে ঈমান আনলো। আল্লাহরে সাতক্ষীরার মুসলমানেরা দেখছে নাকি? দেখছেন নাকি? হে স্থলবন্দর এলাকার মুসলমানেরা আল্লাহরে তো দেখেন নাই, কিন্তু এই অন্তরে তো এই ভয়টা আছে যে আল্লাহ একজন আছেন। এই যে রমাদান সামনে হাজির হয়ে যাবে, ওই রমাদানে সারাটা দিন আপনি চাইলেই তো ঘরের মধ্যে দরওয়াজা আটকাইয়া দিয়া, আপনার ফ্রিজের মধ্যে ফলের অভাব নাই, আপনার ঘরের মধ্যে চালের অভাব নাই, আপনার ঘরের মধ্যে তরকারির অভাব নাই, এরপরেও আপনি খানার পেটটা নিয়ে বসবেন না। এরপরেও কোনো একটা ফল কাটিয়া আপনি সারাটা দিন একবারও খাবেন না। এত গরমের মধ্যে পড়িয়াও এরপরেও 1 ডুব পানি আপনি পান করবেন না। ওই আল্লাহরে তো দেখেন নাই, না দেখিয়া আল্লাহর প্রতি ঈমান আনলেন। তো এজন্যই তো আপনি দুনিয়াতে লাভবান হবেন, আখিরাতের লাইনও আপনি বড় লাভবান হয়ে যাবেন। আল্লাহ বলেন যেই বান্দা আল্লাহরে না দেখিয়া ঈমান আনলো, ওই বান্দা দুনিয়ার লাইনে লাভবান, আখিরাতের লাইনেও এরা বড় লাভবান। তবে কোন ইমানদার জানোনি? আমগো মতো এরকম 2 টাকার ইমানদার না, 8 আনার ইমানদার না, কিছু পার্সেন্ট ইমানদার না। আমরা এমন ইমানদার, বলে কোনো এক বান্দা যদি আমার সামনে আসিয়া বলে তুই ওই কাজটা করতে পারবি না, আমার কাছে চলে আয়, তখন আমি বলি ইসলামটারে বাদ দাও, এবার টাকা পয়সা কামানোর জন্য ওই লাইনে দৌড়াও। একটু বিপদে পড়লেই আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি নাই, একটু বিপদে পড়লেই আল্লাহর উপরে আস্থা রাখতে পারি নাই। কেমন কেমন জানেননি? আমরা একটু বিপদের মধ্যে পড়ে গেলেই, মুসিবতের মধ্যে পড়ে গেলেই এক আল্লাহর বান্দার শরণাপন্ন হয়ে গেলাম, ওই বান্দাও আমাকে জানায়া দিল তুই কি বিপদে পড়েছো, মুসিবতের মধ্যে পড়ে গেলা, তো কিছু টাকা ওই মানুষটার কাছে আনবি, আইনা 1 বছর পরে পরে 1,20,000 দিয়া দিবি, 1,30,000 দিয়া দিবি, 1,10,000 দিয়া দিবি, তাহলে দেখবি অটোমেটিক্যালি অল্প দিনে তোর বিপদটা কাটিয়া যাবে। ওই মানুষের কথা শুনে তখন আর ইসলামের কথা মানে না। আল্লাহ যে হারাম করলেন সুদ, ওই বান্দা তখন বলে ইসলামটারে এক সাইডে রাখ, তখন বলে ইমানটারে এক সাইডে রাখ, তখন বলে আল্লাহর প্রতি ইমানটারে এক সাইডে রাখ, তখন বান্দা কবিরা গুনাহে নিমজ্জিত হয়ে যায়। সমাজে আছে না না? এই বান্দা যখন বিপদের মধ্যে পড়ে গেল, মুসিবতের মধ্যে পড়ে গেল, তখন বলে ইমানটাকে এক সাইডে রাখো। এই রকম ইমানওয়ালারা লাভবান না, বরং এরা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলে এবার ইমান আনার ক্ষেত্রে কি পরিমাণ ইমান তোমার আমার আনা লাগবে? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, বলে ইমান এনে নাও ওই সাহাবায়ে কেরামদের মতো ইমান এনে নাও, যেই সাহাবায়ে কেরাম তরবারির সামনে দাঁড়ায়া
তখনও এরা ইমানের উপরে ইস্তেকামাত থাকে। এখন বলে তোরে দুনিয়া থেকে বিদায় করে দিব, এরপরেও বলে আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই ঘোষণা আমার অন্তর থেকে আমি সরাইয়া দিতে পারবো না, এই ঘোষণা আমার অন্তর থেকে বিদায় করতে পারবো না। সাহাবায়ে কেরাম তরবারির সামনে দাঁড়াইয়াও ঈমান ছাড়ে না, জিহাদের ময়দানে গিয়াও ঈমান ছাড়ে না। আল্লাহর জন্য এত পাগল বান্দা, তুমি ঈমান যদি আনতে চাও বলে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনা লাগবে, এদের মতো ঈমানটাকে মজবুত করা লাগবে। আর কাউরে ফলো করার দরকার নাই। হযরতে বেলালের যদি ফলো করে নাও তাহলে বান্দা তোমার দ্বারা আর কোনো গুনাহ সংগঠিত হতে পারে না। তুমি আর ঈমানটাকে কোনো টাকা পয়সার সামনে বিক্রি করতে পারো না, তোমার ঈমানটারে কিছু রুটি রুজির সামনে বিক্রি করতে পারো না, তোমার ঈমানটারে সাধারণ একটা ধমকের সামনে তুমি বিদায় করে দিতে পারো না, তোমার ঈমানটারে কোনো একটা মানুষের হালকা জুলুমের মাধ্যমে তুমি বিদায় করে দিতে পারো না। হযরতে বেলাল কি পরিমাণ ঈমান আনতে গিয়া কষ্ট করলেন এমন কোনো বান্দা নাই জানে না। যেই বেলালের উমাইয়া এত পরিমাণ কষ্ট দিয়া দিলেন, এরপরেও বেলাল ঈমান ছাড়ে না। ওই বেলাল যেদিন দাস হয়ে গেলেন, উমাইয়ার দাস হয়ে যাওয়ার পরে আল্লাহর প্রতি প্রেম অন্তরে লইয়া, মদিনাওয়ালা নবীর প্রেম অন্তরের মধ্যে লইয়া যখনই কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেলেন, উমাইয়া যখন বেলালের ব্যাপারে জানতে পারে মেজাজটা উমাইয়ার বড় গরম হয়ে যায়। এবার আবু জাহাল রে এই কথা জানায়, এর যার চেলাপেলা আছে সবাই রে জানায়, এর আশেপাশে ঘুরে যারা সবাই রে বেলালের ব্যাপারে জানায় দেয়, এই বেলাল আমার দাস, এই বেলাল নাকি আল্লাহর প্রতি ঈমান এনে ফেলেছে, এই বেলাল নাকি আল্লাহর ছাড়া বাঁচতে পারবে না, তার জবান থেকে কোনো মূর্তির আওয়াজ বের হয় না, ওই বেলালের জবান থেকে বের হয়ে যায় আহাদ আল্লাহ এক। ওই আল্লাহর ব্যাপারে সে সাউন্ড দিয়া দেয়। মদিনাওয়ালা নবীর প্রেম অন্তরের মধ্যে লইয়া হযরতে বেলাল যখন এই সাউন্ড দেয়, যখন ঈমান অন্তরের মধ্যে লইয়া উমাইয়ার দাস যখন হয়ে যায়, হযরতে বেলাল এত কালো আবার হলো দাস, নাই টাকা পয়সা, নাই ধন দৌলত, নাই অনেক দামি বাড়ি গাড়ি, দাস হওয়ার পরেও উমাইয়া যখন শুনতে পারে ঈমান এনে নিল, উমাইয়া আবু জাহালের ডাকলেন, ডাকিয়া রাতের বেলা একটা গাছের মধ্যে বেলালের বাঁধিয়া এবার বললেন, হে আবু জাহাল ভাই আমার, আমরা সবাই মিলে তারে শুধু বেত্রাঘাত করব। সে তার জবান দিয়া শুধু আহাদ শব্দ বের করে দেয়, তার জবান দিয়া সে শুধু আল্লাহ শব্দটা বের করে দেয়, এটা তার জবান থেকে দূরে সরাইয়া দেওয়া লাগবে। আবু জাহালের সঙ্গে লইয়া যখন বেত্রাঘাত করতে লাগলো, রাতের পরে রাত চলে গেল, ঘন্টার পর ঘন্টা চলে যায়। হযরতে বেলালের আবু জাহাল রে সফর সঙ্গী বানাইয়া উমাইয়া যখন এত জোরে বেত্রাঘাত করে, রাতের বেলা মারার পরে যখন সকালে সূর্য উদিত হয়ে গেল, এবার উমাইয়া বলে, হে আবু জাহাল, রাত ভর তাকে আমরা মারলাম, আর মারতে পারবো না, এবার বেলালের ছেড়ে দাও, সে কোনো জায়গায় নড়াচড়া করতে পারবে না। এই উত্তপ্ত বালুকাময় জমিন, এই জমিনের মধ্যে ওই বেলালের ফালায়া দাও। ওই বেলাল যখন ওই বালুর মধ্যে পড়ে যাবি, ওই বেলালের বুকের উপরে পাথর, বড় বড় পাথরগুলো বুকের উপরে দিয়ে দাও, ওই বেলাল যাতে নড়াচড়া করতেও না পারে। সারা রাত আমি আর আবু জাহাল তুমি মিলিয়া এত জোরে 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 যে আঘাত করলাম, এই আঘাত করার কারণে তার পুরা দেহটা ফেটে রক্তাক্ত হয়ে গেল। বালুকাময় জমিন, এত গরম, ওই গরমের মধ্যে যখন তারে ফালায়া দিবা তখন ক্ষত বিক্ষতের মাত্রাটা আরো বাড়িয়া যাবে। ওই বেলালের ওই বালুকাময় জমিনের মধ্যে ফালায়া দাও। এবার বালুকাময় জমিনে রাত পর্যন্ত ফালায়া রাখে, আবার চিৎ করে শুয়ায়, আবার কাত করে শুয়াইয়া তার উপরে অনেকগুলো পাথর দিয়া চাপা দেয়। এরপরেও হযরতে বেলাল তো ঈমান ছাড়ে না,
এরপরেও তার অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহর সাউন্ড দূরীভূত করা যায় না। এরপরেও বেলাল জবান দিয়া বের করে দেয় আহাদ, এরপরেও বেলাল জবান দিয়া বের করে দেয় আহাদ, এরপরেও বেলাল আল্লাহর প্রেম অন্তরের মধ্যে লইয়া এরপরেও বেলাল বারবার আহাদ বলে। উমাইয়া বলে, এরে বেলাল, তুই যদি ওই আহাদ শব্দটা অন্তর থেকে সরাইয়া না দাও, তোরে আমি আর আবু জাহাল মিলিয়া রাতের বেলা সারা রাত আমরা মারবো, আবার দিনের বেলা বালুকাময় জমিনের মধ্যে ফালাইয়া তোর ক্ষত বিক্ষতের মাত্রাটা আরো অনেক পরিমাণ বাড়াইয়া দিব। বেলালের যতই বলে বেলাল জানায়া দেয়, হে উমাইয়া, আমি যদিও দাস, যদিও আমার দুনিয়াতে টাকা পয়সা নাই, যদিও আমি উন্নত কোনো পরিবারে আমার জন্ম না, যদিও আমি অনেক কালো, তুই আমার উপরের বডি দেখেছো, আমার ভিতরের অন্তরটা তুই দেখতে পাও নাই। আমার উপরের বডি যত দেখেছো, আমার ভিতরটা কিরকম এত কালো না। ওই ভিতরে আল্লাহকে আমি এমন ভাবে জায়গা করে দিলাম, আমার অন্তরের মধ্যে আমি আমার মদিনাওয়ালা নবীর এমন ভাবে জায়গা দিয়েছি, আল্লাহ ছাড়া মাবুদ নাই, এই কথা আমি আমার অন্তরে এমন জায়গা করেছি। তুই যদি রাতের বেলা আমায় মারো আর দিনের বেলা যদি ওই বালুকাময় জমিনের মধ্যে যদি তুমি ফালাইয়া রাখো, তুমি সারা দিন সারা রাত বছর কি বছর যদি এভাবে করো, আমি বেলালের অন্তর থেকে আল্লাহর প্রেম দূরীভূত করতে পারবা না। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যায় না? আরো জোরে বলা যায় না? আরো জোরে বলা যায় না? আলহামদুলিল্লাহ। আরো জোরে বলা যায় না? আল্লাহু আকবার। হযরতে বেলাল বলে, তোমরা যতই মারবা অন্তর থেকে ঈমানটা সরাইতে পারবা না। হযরতে বেলাল দিন চলে যায় রাত চলে যায়, দিন চলে যায় রাত চলে যায়, যতই মারে তবু ঈমানটা ছাড়ে না। ঈমানের প্রেম অন্তরের মধ্যে লইয়া ঈমানের সুধা পান করে করে হযরতে বেলাল যখন একবারে অস্থির হয়ে গেল, একদিন মদিনাওয়ালা নবীর হাতে গড়া সাহাবী হযরতে আবু বকর, যার নাম বলে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে 1 নাম্বার পেয়ে গেলেন, যেই আবু বকর কি পরিমাণ দামি সাহাবী, হযরতে বেলালের পাশ দিয়ে একদিন গমন করে তাকাইয়া দেখি ওই বেলালের অবস্থা বড় ভালো না, ওই বেলালের অবস্থা খারাপ। তিনি জিজ্ঞায়, হে বেলাল, তোর এই অবস্থা কেন হয়ে গেল? বলে, নিজের কারো চুরি করছো নাকি? তোর মনিবের সাথে কোনো বেয়াদবি করছো নাকি? বলে, না না, আমি আমার মনিবের সাথে বেয়াদবি করি নাই, আমি কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই। আমার বড় অপরাধ কি জানো নি রে আবু বকর? আমি আমার এই অন্তরের মধ্যে আমার আল্লাহরে আমি জায়গা করে দিয়েছি। আমার বড় অপরাধটা কি জানো নি? আমি আমার অন্তরের মধ্যে মদিনাওয়ালা নবীর প্রেমটাকে জায়গা করে দিয়েছি। ওই নবীর প্রেম নিয়ে নিয়ে আমি যেহেতু চলি, ওই আল্লাহর প্রেম মহব্বত অন্তরের মধ্যে নিয়ে চলার কারণে আমার অবস্থা এইরকম হয়ে গেল। আবু বকর বলে, আমার দুনিয়াতে সম্পত্তি দিয়া কি হবে? আমার সম্পত্তি দিয়া 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 আজকে আমি এই বেলালের উমাইয়া থেকে দাস মুক্ত করে দিলাম। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى في كلامه المجيد عن صوم رمضان: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وآله وسلم: أحصوا هلال شعبان لرمضان، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه. आसमान ही हम बातिल से दबने वाले आए, आसमान ही हम सुबर कर चुका है तो इम्तिहान हमारा, सुबर कर चुका है तो इम्तिहान हमारा। तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही
मिटाना नाम निशा हमारा आशा नहीं मिटाना नाम निशा हमारा मोहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया कुफ्र को मिटाकर सदाकत बताया वअंज़िर आशीरतकल अक़रबीन আল্লাহ নবীকে আদেশ দিয়া দিলেন, হে নবী আমার, সতর্ক বাণীগুলো আপনার উম্মতের কাছে আপনি পৌঁছায়া দেন। আমরে হাজের মারুফের সিগা হলো আনজির। আল্লাহ নবীকে আদেশ করে জানায়া দিলেন, নবীর সতর্ক বাণী শোনায়া দেন। আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটাত্মীয় কুরাইশের মধ্যে যারা যারা এদের সামনে আপনি কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করেন। এ নবী আমার, আর গোপনে গোপনে দাওয়াত দিলে হবে না, এবার প্রকাশ্যে সবার কাছে গিয়ে ইসলামের দাওয়াত দেওয়া লাগবে। লম্বা চূড়া ঘটনা। নবী আদেশ পাওয়ার পরে ফারান নামক পাদদেশের মধ্যে সবাইকে ডাকলেন। কুরাইশদের সব বড় 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 লিডারদেরকে ডাকিয়া এক এক করে সবাইকে মদিনাওয়ালা নবী আদেশ করতে লাগলেন আর বলতে লাগলেন, তোমরা যে মূর্তি পূজা করো তোমাদের মূর্তি কিছুই দিতে পারবে না, কারণ ওই মূর্তি নিজেকেই নিজে এসে নিজেই দাঁড়াইতে পারে না। তোমরা একটা বাঁশ দিয়া দাঁড় করায় রাখো, ওই মূর্তিটা নিজেও খাইতে পারে না, ওই মূর্তি তোমাদেরকে দিতে পারে না। তোমাদের আল্লাহর এক ইবাদতের মধ্যে তোমরা মগ্ন হয়ে যাও, এক আল্লাহর গুণগান তোমরা গাও, এক আল্লাহর ইবাদতে তোমরা নিজেরা মগ্ন হয়ে যাও। মদিনাওয়ালা নবী এদেরকে বলতে লাগলেন, মূর্তি পূজা করা ভালো না, ওই মূর্তির পূজা করলে তোমরা লাভবান হতে পারবা না, বরং ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। আর যদি তোমরা আমার আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও, তাহলে তোমরা দুনিয়া আখিরাত উভয় জগতে লাভবান হয়ে যাবা। মদিনাওয়ালা নবী সবাইরে যখন এভাবে দাওয়াত দিতে লাগলেন, আবু বকর মানলেন, কামিয়াব হয়ে গেলেন। ওমর নবীরে মারতে আসিয়া মানলেন, কামিয়াব হয়ে গেলেন। ওসমান মানলেন, কামিয়াব হয়ে গেলেন। আলী মানলেন, কামিয়াব হয়ে গেলেন। নবীর হাতে করে সাহাবায়ে কেরাম মদিনাওয়ালা নবীর হাতে কালিমা পড়ে পড়ে কামিয়াব হয়ে গেলেন। ওদিকে আবু জাহাল মানে না, উতবা সাহেবা মুগিরা মানে না, বরং না মানিয়া মদিনাওয়ালা নবীরে মানিত না। আবার নবীর ব্যাপারে ট্যাগ লাগায়া দিল, মুহাম্মদ কেমন জানি পাগল হয়ে গেল। মুহাম্মদ প্রত্যেকে জানি তার নাকি একটা আল্লাহ আছে, ওই আল্লাহর গুণগান যদি আমরা গাই, আল্লাহর গুণগান গাইলে নাকি লাভবান হওয়া যাবে, আমরা নাকি ক্ষতিগ্রস্ত হয়ে যাব না। এতগুলো মূর্তির পূজা আমরা এতদিন করলাম, এই মূর্তিগুলো আমাদেরকে লাভবান বানাইতে পারে নাই, কোনো না কোনো একটা দিক দিয়া আমাদেরকে ক্ষতিগ্রস্ত বানায়া দিল। মুহাম্মদ এক আল্লাহর গুণগান গাওয়ার জন্য পাগল হয়ে গেল। সে এক আল্লাহর গুণগান গাইতে আমাদেরকে বলে, কেমন জানি সে নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আবার সবাইরে ক্ষতিগ্রস্ত বানানোর জন্য পাগল হয়ে গেল। মদিনাওয়ালা নবীরে এবার তারা সবাই মিলিয়া এক নম্বরে তো আল্লাহরে মানে না, বরং না মানিয়া নবীরে ক্ষতিগ্রস্ত বলতে লাগলো। মদিনাওয়ালা নবীরে এরা লাভবান বলে না, এরা সবাই নিজেরা নিজেরা বলে এই দুনিয়াতে মূর্তির পূজা করার পরে
আমরা এই দুনিয়ার লাইনে বড় লাভবান। মোহাম্মদ যে এক আল্লাহর গুণগান গায়, সেই এক আল্লাহর গুণগান গাওয়ার পরে লাভবান হতে পারবে না, বরং সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মদিনাওয়ালা নবীর এরা সবাই মিলিয়া যখন এই কথাগুলো বলতে লাগলো যে মোহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমরা সবাই মিলিয়া লাভবান হয়ে যাব, এদের কথোপকথন দুনিয়ার কোনো বান্দা যদিও না জানে, একজন তো জানে, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ তাআলা বলেন, হে জিবরাইল, মদিনাওয়ালা নবীরে আমি আল্লাহ আমার পক্ষ থেকে বড় একটা আদেশ দিয়া দিলাম, নবী যেন সবাইরে দাওয়াত দিয়া দেয়, এক আল্লাহর ব্যাপারে দাওয়াত, কোরআনের ব্যাপারে দাওয়াত, ইসলামের ব্যাপারে দাওয়াত নবী দিয়া দিলেন। এরা নবীরে বলে ক্ষতিগ্রস্ত, না না, আমার নবী তো ক্ষতিগ্রস্ত হবে না, বরং নবীর মতো লাভবান তো কেউ নাই। যাও যাও, কারা লাভবান, কারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সূরা আসর নিয়া নিয়া নবীর দরবারে হাজির করে দাও, আর নবীরে পাঠ করে 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 শোনায়া দাও। সূরা আসর জিব্রাইল নিয়া মদিনাওয়ালা নবীর দরবারে চলে আসলেন। আয়েশা নবীকে পরে 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 এক এক করে নবীকে শোনায়া দিলেন। আল্লাহ তাআলা নবীকে বলেন, হে নবী আমার, আসরের কসম করে আমি আল্লাহ আপনারে জানাইলাম, দুনিয়ার সব মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তবে ক্ষতিগ্রস্ত হবে না যারা 4 গুণে গুণান্বিত হয়ে যাবে, যেই বান্দাগুলো আমি আল্লাহরে দেখে না, আমি আল্লাহরে না দেখিয়াও গায়বের প্রতি যারা ঈমান আনলো। হে নবী, আপনার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা শোনার পরে নির্দ্বিধায় যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনলো, এরা ক্ষতিগ্রস্ত হবে না, বরং এরা লাভবান হয়ে যাবে। এই গুণে গুণান্বিত যারা, এরা দুনিয়ার লাইনে ক্ষতিগ্রস্ত হবে না, বরং এরা বড় লাভবান হয়ে যাবে। নবী আসর নবীর উপরে নাজিল করে করে জানায়া দিলেন। আল্লাহ প্রথমেই গুরুত্ব দিয়া জানালেন, আসরের কসম করে আল্লাহ জানায়া দিলেন। আল্লাহ কসম কাটা লাগবে কেন? আল্লাহর কথার মধ্যে এমনিতেই গুরুত্বের অভাব নাই। কেন কসম কাটলেন? মদিনাওয়ালা নবী এই ব্যাপারে জানায়া দিলেন। মুহাদ্দিসিনে কেরামগণ জানায়া দেয়, ওয়াল আসরি, আল্লাহ তাআলা সময়ের কসম খাইলেন কেন? আল্লাহ দিনের কসমটা খায় কেন? আল্লাহ রাতের কসম খায় কেন? আল্লাহ যুগের কসমগুলো বারবার খায় কেন? আল্লাহর কথার কি গুরুত্ব কম নাকি? বলে না না, কথার তো গুরুত্ব কম নাই। বলে কেন খায়? বলে কাফের মুশরিক বেঈমানেরা, এরা গুরুত্ব ছাড়া কোনো কথাই এরা মানতে চায় না। ওই জামানার সৌদি আরবের মানে ওই মক্কার যুগের মধ্যে কাফেরেরা, এরা প্রতি কথায় কথায় কসম খায়, ওয়াও দিয়া 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 এরা কসম খায়। আল্লাহ তাআলা এই বাক্যটাকে মজবুত করার জন্য দুনিয়ার সব মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই বাক্যকে মজবুত করার জন্য আল্লাহ মদিনাওয়ালা নবীর উপরে আয়াত নাজিল করলেন, হে নবী আমার, আসরের কসম, দিনের রাতের যুগের সময়ের কসম করে জানায়া দিলাম, যারা আপনারে ক্ষতিবান বলে বলে, ক্ষতিগ্রস্ত বলে বলে যারা ঘোষণা দিয়া দেয়, ও নবী না না, দুনিয়ার সব মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তবে আপনারাই লাভবান হবেন যদি এক আল্লাহর প্রতি ঈমান আনতে পারে। আল্লাহ কসম খাইলেন গুরুত্ব দেওয়ার জন্য, আল্লাহ কসম দিয়া জানায়া দিলেন। বাক্যটাকে কি পরিমাণ মজবুত করে জানায়া দিলেন। এক বন্ধু আর এক বন্ধুরে দাওয়াত দেয়, হ্যাঁ বন্ধু তুই আমার বাড়িতে আসবি, এই একটা দাওয়াত। না বন্ধু, তুই আমার বাড়িতে আসাই লাগবেই লাগবেই লাগবে। হুজুর আমার মাহফিলে আপনার দাওয়াত, একরকম কথা। হুজুর আমার মাহফিলের বাড়ির দাওয়াতে আপনার যাওয়া লাগবেই লাগবেই লাগবে। দুইটা বাক্য কি একই রকম? হ্যাঁ, একই রকম নাকি? একই রকম না। বন্ধু বন্ধুরে দাওয়াত দিয়া দিল, তুই আমার বাড়িতে আসবি, আবার আরেকজনে বলে আসাই লাগবে, না আসলে হবে না। হুজুর আমার বাড়ির মাহফিলে আপনার দাওয়াত,
ও হুজুর না আসলে হবে না, হুজুর দাওয়াত আসবেন, না আসলে নাই, কেমন জানি একটু গুরুত্ব কম কম বেশি হয়ে গেল। আল্লাহ তাআলা গুরুত্ব সহকারে জানায়া দেয়, আল্লাহ সময়ের কসম খায়া জানায়া দেয়। এবার সময়ের কসমটা খাইলেন কেন? বলে মানুষগুলো দুনিয়াতে যেই কাজগুলো মানুষগুলো করে, হয়তো দিনের বেলা, না হয় মানুষগুলো করবে রাতের বেলা, হয়তো দিনের মধ্যে না হয় রাতের মধ্যে, যে কোনো একটা টাইমেই বান্দা কোনো কাজগুলো করবে। আর এই দিনের পরে রাত, রাতের পরে যে বান্দা দিন চলে আসলো, এই দিনের পরে রাত, রাতের পরে দিন, দুনিয়ার কোনো বান্দা পরিবর্তন করতে পারে না। দুনিয়ার কোনো বান্দার হাতের মধ্যে বান্দা কোনো পাওয়ার নাই। এই দিনের পরে যে রাত, এই রাতের পরে যে আবার দিন, এটা পরিবর্তন দুনিয়ার কোনো প্রেসিডেন্ট করতে পারে না, দুনিয়ার কোনো আলেম করতে পারবে না, দুনিয়ার কোনো নবী করতে পারবে না, দুনিয়ার কোনো পীর করতে পারবে না, দুনিয়ার কোনো গণক ঘটাইতে পারবে না। কারণ সময়ের মালিক দুনিয়ার কোনো বান্দা নয়, এই সময়ের মালিক একজন। চিল্লায়া বলো।